কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে। সব মানুষের শাসন দেবে, নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে, আবার কয় সব মানুষের সাথে কত বহু রূপী তারা। 2001 সালের নির্বাচনে বিএনপির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারেক রহমানের। তবে তখন তিনি ছিলেন আড়ালে, প্রচারণার কেন্দ্রে ছিলেন বেগম খালেদা জিয়া। এবার দৃশ্যপট ভিন্ন। মৃত্যুর পর শোক কাটিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক কাটিয়ে পুরোদমে রাজনীতিতে ফিরেছে বিএনপি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোটের প্রচার। আর এই নির্বাচনী অভিযানের নেতৃত্বে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহ্য মেনে সিলেট থেকেই শুরু হয় প্রচারণা। দীর্ঘদিন পর শ্বশুরবাড়িতে আতিথেয়তাও নিয়েছেন বিএনপি প্রধান। মৌলভীবাজার ও নরসিংদীর সিলেট মৌলভীবাজার ও নরসিংদীর জনসভায় তারেক রহমান নাম না নিয়ে জামায়াতের কঠোর সমালোচনা করেন। এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। সভায় তারেক রহমান বলেন, মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদের বলছে তাদের ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। তিনি বলেন, বেহেশত ও দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের কথা বলার শিরক। সমাবেশে আরো এক ধাপ এগিয়ে যান নরসিংদীর সমাবেশে আরো এক ধাপ এগিয়ে যান তিনি। ঢাকায় ও নরসিংদীতে ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা যদি বলি এই শিরক, মিথ্যাচার আর মুনাফিকের জন্য আল্লাহ সতর্ক করছেন, এগুলো বন্ধ না করলে শাস্তি আসবে, তাহলে তারা কোথায় যাবে? বিতর্ক তীব্র হয়। এই বক্তব্যের পরই বিতর্ক তীব্র হয়। বিশেষ করে ভূমিকম্প নিয়ে মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন বহু মানুষ। তাদের মতে একজন শীর্ষ রাজনীতিবিদের বক্তব্য বাস্তবতা ও দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সংঘাতময় ও বাংলাদেশের রাজনীতির ইতিহাস সংঘাতময়। অতীতে রাজনৈতিক হানাহানিতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। 5 আগস্টের পর তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। মানুষ চায় শান্তিপূর্ণ রাজনীতি। বিশ্লেষকদের মতে কথার পিঠে কথার রাজনীতি বিশ্বজুড়েই প্রচলিত। তবে দেশের শীর্ষ নেতৃত্বের বক্তব্য নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে। নির্বাচনী মাঠে তারেক রহমানের নেতৃত্ব ও ভাষা বিএনপির কৌশল স্পষ্ট করে তুলেছে। তবে এই কৌশল রাজনীতিকে কতটা সংযত করবে আর কতটা বিতর্ক বাড়াবে তার উত্তর দেবে সময়ই। মানিয়া সাদিয়া, RTNN।